হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এবার বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। যাচ্ছি এখন মাসির বাড়ি। কত গরু, মাসির আছে, মাসির জায়ের আছে। চলে এসেছি ঘরে। মাসি এখন রান্না করছে, আর মাসির দুই মেয়ে টিঙ্কারিঙ্কা মাসিকে একটু হেল্প করছে। সব কিছু রান্না আগেই হয়ে গেছিলো, শুধু ভাতটা লাস্টে করছিল যাতে গরম গরম থাকে। তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আজকেও আমি আর আমার বোন বায়না করেছিলাম কলাপাতায় খাবো, তাই জন্য মেশো কলাপাতা কেটে এনেছে, আর আমাদের সাথে সাথে সবাই কলাপাতাতে খাচ্ছে। অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, অনেক জনের সঙ্গে খেতে বসেছি অনেক দিন পর। এটা খুব ভালো লাগছে, কারণ বাড়িতে আমি, মা আর বোন। তো এবার একটু বলি যে আমার মাসি কী কী রান্না করেছে। আমার মাসি কিন্তু ভীষণই ভালো রান্না করে। মাসি আজকে রান্না করেছে ভাত, টক ডাল, আমার খুব প্রিয় চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, আর ছিল চিকেন। অবশ্য চিকেনটা রান্না করেছে আমার মেসো। আমার মেসো খুব ভালো চিকেন রান্না করে, তাই বাড়িতে যখনই চিকেন হয় সেটা মেসোই রান্না করে। আর আজকেও বরাবরের মতো মেসোই চিকেনটা রান্না করেছে। ভীষণ টেস্টি হয়েছে খেতে। আর হলো মাংসটা না, মানে অনেকটা মাটনের মতো খেতে। কি একটা মুরগি বললো এটা, যে দেশি মুরগি, যাই হোক আমি খাইনি কখনো, ফার্স্ট টাইম খেলাম। ভীষণ টেস্টি ছিল। মাটন আমি খাই না, আমি তো চিকেনই খাই, বাট এই মাংসটা আমার অসাধারণ লেগেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু এসেছি ছাদে। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে বাড়ি। মাসিদের বাড়িটা না অনেক বড়, মানে জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে একই বাড়িতে থাকে, তাই বাড়িটা ওদের অনেক বড় আর অনেক পুরনো, আগেকার দিনের বাড়ি। একতলা বাড়িটা, কিন্তু বেশ বড়। এই যে মানে দুদিকে ছাদ আছে, এইদিকে একটা ঘর আছে, তো সেই ছাদটা একটু ছোট, এই ছাদটা, আর এদিকে ছাদটা অনেক বড় লম্বা। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এসে যাওয়ায় দৌড়ে চলে এসেছিলাম ঘরে। ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে খুব। বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন বিকেলবেলা, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, আর বেশ ঝলমলে রোদ্দুরও উঠেছে। এই যে এখানে আবার হনুমান এসেছে, সাথে ওর বেবি আছে, বসে বসে কি খাচ্ছে। আমার মামার বাড়ির এদিকে না প্রায় হনুমান আসে, প্রায় বলতে কি রোজই আসে, হয় দুপুরে, না হলে বিকেলে, না হলে ওই বেলার দিকে। ওকে সামনে এগিয়ে আসতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমাকে মনে হয় অ্যাটাক করতে আসছে। যাই হোক, দেখলাম ও একটা বাড়ির ভেতরে ঢুকে গেল, আর ওই যে গাছের ওপরে ওপরে অনেক হনুমান এসে বসে আছে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, পুরো উঠোনটা কাদা কাদা হয়ে গেছে, এখন অবশ্য ঝলমলে রোদ্দুর। যাই হোক, আজকে আমার মা আর বোন যাবে বাড়িতে, এখন ওরা ঘরে রেডি হচ্ছে। বাট আমি থাকবো, কারণ মামার বাড়ি এলে আমার মনে হয় যে একটু দুদিন এক্সট্রা আমি থেকেই যাই। এখন আমার মা আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, আর এখানে সবাই এসেছে ওদেরকে টাটা করতে। এই যে হালকা গোলাপি রঙের শাড়ি পরে, এটা আমার দিদা, আর আকাশি রঙের শাড়ি পরে ওটা আমার মেজ দিদা। বোনের ছেলেটা কি হাসছে, আর এখানে আমার বোন পেয়ারা খোঁজার চেষ্টা করছে যাওয়ার সময়। ছোট্ট একটা প্রবলেম হয়েছে, যেই টোটো মামাটা আসে আমাদেরকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেওয়ার জন্য, সে আজকে আসতে পারবে না, তাই আমার মা সেই বাদে যাবে, বাদে গিয়ে অটো ধরবে, আর আমার দিদাও যাবে সেই বাদ অবধি এগিয়ে দিতে। যখন আগে টোটো ছিল না, তখন তো আমরা ওই বাদ থেকে অটো বা ভ্যানে করে বাস স্ট্যান্ড অবধি যেতাম, আর আমার দিদাও সেই বাদ অবধি আমাদেরকে এগিয়ে দিতে যেত। অনেক বারণ করতাম কিন্তু শুনতো না, তাও যেত। আজকে তো টোটো আসবে না, তাই আজকেও আমার দিদা সেই বাদ অবধি যাবে, আমার মাকে আর বোনকে অটোতে তুলে দিয়ে তারপরে আসবে। খুব কড়া রোদ্দুর, আর আকাশে একদিকে একটু মেঘও করেছে, আর সেই দিকেই উঠেছে রামধনু, এই যে পুরো অর্ধেকটা দেখা যাচ্ছে। খুব কড়া রোদ্দুর বলে আমি আর যাইনি, আমি এই একধারে ছাওয়াতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দিদা ঠিক গেছে, ওদেরকে অটোতে তুলে দিয়ে তারপরে আসবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম কয়েকজন ফিরে আসছে, আর বলছে আজকে নাকি বাস বন্ধ। তারপরে দেখছি সত্যি ওরাও ফিরে আসছে। এর জন্য আমার বোন তো খুব খুশি, কিন্তু আমার মা একটু রেগে যাচ্ছে। কিন্তু রেগে গিয়ে আর কী হবে, বাস বন্ধ থাকলে কি আর করা যায়। তাহলে সবাই আবার একসঙ্গে ফিরে যাই মামার বাড়ি। কালকে ভোরবেলা আমার মা আর বোন বাড়ি যাবে, বাট এখন যাই মামার বাড়ি। এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে গাড়ি চালিয়ে যাচ্ছি মাসির বাড়ি জগন্নাথ দেবকে আনতে। আমি, মা, বোন আর আমার সমস্ত মামাতো ভাই বোনেরা, আমরা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়ি জগন্নাথ দেবকে আনতে। আর এই ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়িটা, এটা আমার ভাইয়ের। আমার ভাই বায়না করলো যে ও গাড়ি নিয়ে যাবে জগন্নাথ দেবকে আনতে, তাই এই গাড়িটা নেওয়া। চলে এসেছি মাসির বাড়ি। এই যে রথ, জগন্নাথ দেব বসে আছেন, খুব সুন্দর করে সাজিয়েছে রথটাকে, সাজিয়েছে আমার মামা।
আর এই বিচ্ছুগুলো কি হাসছে। আসলে আমরা সবাই মিলে এসেছি ওদের সঙ্গে রথ আনতে, তাই ওরা ভীষণ খুশি। আমার বোন ওদের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে বলল, এবারও বাইরে রথটাকে বার করে দেবে, তারপরে বাচ্চাগুলো সবাই রশি ধরে টেনে টেনে নিয়ে যাবে। এটা হলো আমার মাসির বাড়ি আর আমার মামাতো ভাইয়ের পিসির বাড়ি। এখানেই ও জগন্নাথ দেবকে রেখে গেছিল। সন্ধে হয়ে গেছে, চারিদিক পুরো অন্ধকার, আর এই রথটা লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাচ্চাগুলো কী যে আনন্দ পাচ্ছে, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। এবার যাই আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে নিয়ে বাড়ি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হবে পরে একটা ভিডিওতে। স্টে সেভ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।